আমি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। আমি বিডিআরের হত্যাকাণ্ডের পরে যে জাতীয় তদন্ত কমিশন হয়েছিল সেটার সেনাবাহিনীর তরফ থেকে সদস্য নিয়োজিত ছিলাম। তদন্ত কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত একটা জাস্ট পেপার ওয়ার্ক বলা যেতে পারে, ফর্মালিটি হয়েছে, যেটার সাথে আমি একমত না থাকায় আমি ব্যক্তিগত পর্যায়ে কিছু তদন্ত কার্যক্রম চালাই এবং কিছু তথ্য কালেক্ট করে সেটা তদন্ত কমিশনে সংযুক্ত করতে থাকি। এটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে একজন কোঅপ মেম্বার করা হয়, ব্রিগেডিয়ার রফিক। অফারটা আমার কাছেও ছিল যে আমি পুরস্কার, পদোন্নতি এটার বিনিময়ে আমি তাদের ইচ্ছামতো কাজ করব কিনা। আমি রিফিউজ করাতে একজন অন্যায়ভাবে বা অবৈধভাবে একজন সদস্যকে, সেনা সদস্যকে, আমার সিনিয়র, তাকে সংযুক্ত করে তদন্ত কমিশন শেষ করা হয় এবং সেই কমিশনের রিপোর্টে যেহেতু অনেক কাটাছিড়া হয় এবং স্বাক্ষরের সময় কেবলমাত্র আমাকে ডাকা হয়, আমি রিপোর্টকে অস্বীকার করি। এই তদন্ত রিপোর্ট গ্রহণযোগ্য নয়, এই মতামত আমি ব্যক্ত করি। সুতরাং আমার মনে হয় এই যুক্তিটাই যথেষ্ট যে এই তদন্ত আবার পুনরায় হওয়া উচিত। আমার নিশ্চিত বিশ্বাস মহামান্য আদালত এই বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং আলাদা তদন্ত কমিশন করতে হবে। আমি জাতীয় তদন্ত কমিশনের সদস্য, সেনাবাহিনীর প্রতিনিধি ছিলাম, নোট অফ ডিসিশন দিয়েছিলাম, এটাকে অন রেকর্ড আছে। এই তদন্তটা ঠিক হয় নাই, আমি এক্স্যাক্টলি কথাটা আমি বলতে চাচ্ছি না, বাট এই তদন্ত যে গুরুত্বের সাথে করা হয় নাই এবং সঠিক তথ্য উদ্ঘাটনের কোনো প্রচেষ্টা চালানো হয় নাই বিধায় এটা গ্রহণযোগ্য নয়। এটাই যথেষ্ট আমার মনে। আমার যে কথাটা, এবং সেটা সিগনেচারের উপরে লিপিবদ্ধ আছে, আলাদা কোনো পেপার আমি দেইনি। উনি এখন নিজেকে বাঁচানোর জন্য এটা করছেন, আসলে নিজেকে বাঁচাতে চাচ্ছেন, সবাই বাঁচাতে চাচ্ছে নিজেদেরকে, বাট ওই সময় কেউই মুখ খোলেনি। আমাদের 57 জন অফিসার মারা গেছে। আমার অনেক ব্যাটসম্যান আছে, সিনিয়র আছে, আমার সিও ছিল। এটা একটা হত্যাকাণ্ড, এটা কোনো বিদ্রোহ না। এখানে যারা ক্ষতিগ্রস্ত এরাও সরকারি লোক, যারা অপরাধী তারাও সরকারি লোক, যারা তদন্ত করছে তারাও সরকারি লোক, যারা বিচার করছে তারাও সরকারি লোক, এবং যারা মিডিয়া ছিলেন ভাই ওই সময় দেখছেন কারা ছিল, ওনারা সরকারি লোক, গোয়েন্দা এরাও ছিল সরকারি লোক। পৃথিবীর ইতিহাসে এই একটা ঘটনা, সব এক দলের লোক, এর বিচার হইতে পারে না। আমরা এই ক্ষতিগ্রস্তদেরকে ভিন্ন করে নিয়ে আসতে যাচ্ছি, আপনারা ভিন্ন, ন্যায় বিচারের জন্য নতুন করে আমরা প্রক্রিয়া শুরু করতেছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, জাতি যেন জানতে পারে সত্যিকারের ঘটনা। এখানে বিদেশি লোক ছিল, বিদেশি সংস্থা ছিল, সরকার নিজে জড়িত ছিলেন, প্রধানমন্ত্রী নিজে খুনিদের সাথে কথা বলেছেন। কি কথা বলেছেন জাতি জানতে চায়। আমরা সম্পূর্ণ জিনিস খোলসা করতে চাই, কোনো রাগ ঢাকার কিছু নাই। আপনাদের সহযোগিতা কাম্য, দোয়া করবেন। আমি কর্নেল হাসিন বীর প্রতীক আয়নাগরে ছিলাম, সবার আগে আমি এটা আপনাদের সামনে আনছি। আমি তখন ভুয়া ছিলাম, বাট আলটিমেটলি আয়নাগর প্রতিষ্ঠিত, ইনশাল্লাহ বিজয় হবে আমাদের।